দেশ গর্ব মিলেমিশে ভোট দিলে ধানের শীষে, তারেক রহমান। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবসে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। তারেক রহমান বলেন, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, জনগণ প্রতিশ্রুতি বাস্তবায়ন চায়। তাই আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি। তিনি বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি অবশ্য সম্ভাবী। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারে জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হবে। দেশের জনশক্তির কর্মসংস্থান দেওয়াই বিএনপির অন্যতম লক্ষ্য। স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, জনগণ রাজনীতির পরিবর্তন চায়, তাই জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, এর বাস্তবায়নে বিশ্বাস করে বিএনপি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাণিজ্য করে রাজনৈতিক বিভাজন সৃষ্টির মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার 9 আগস্ট রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার 53 বছর পরও স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখা গেছে। কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং স্বাধীনতার পক্ষে ছিল। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে তাদের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করা হয়। স্বাধীনতার পর তাদের মধ্যে প্রকাশ্যে স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো মানসিকতা দেখা যায়নি। সবাইকে বাংলাদেশি পরিচয় ধারণ করতে হবে বলে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যেন সফল হতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে এবং অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি এই পরিচয় ধারণ করতে হবে। তিনি বলেন, কোনো একক ভাষা, ধর্ম বা সংস্কৃতি একটি জাতি গঠন করতে পারে না। একটি জাতি গঠিত হয় সব ভাষাভাষী, ধর্ম, সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়। একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক এবং শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী, উপজাতি এবং সব সত্তাকে বাংলাদেশি হতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের সবার পরিচয় হবে আমরা বাংলাদেশি, আমাদের জাতীয়তা বাংলাদেশি এবং আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে এবং দেশকে এগিয়ে নিতে এটাই আমাদের মূল ভিত্তি হওয়া উচিত। প্রতিবেদনে মুনিয়া, কণ্ঠে সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।